স্বাধীনতার পর থেকে গত প্রায় ৫৫ বছর ধরে বাংলাদেশে নতুন অর্থবছর শুরু হয় ১লা জুলাই আর শেষ হয় ৩০শে জুন। রাষ্ট্রের সার্বিক আয় ব্যয়, বাজেট, ব্যাংকিং কিংবা কর ব্যবস্থা সবই চলেছে এই জুলাই জুন চক্রে। তবে এবার পুরনো ঐতিহ্য ভেঙে এক ঐতিহাসিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১লা জুলাইয়ের বদলে বাংলাদেশে অর্থবছর শুরু হবে ১লা এপ্রিল থেকে আর শেষ হবে ৩১শে মার্চ। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন, আর এই পরিবর্তনের ফলে সরকারের কী লাভ আর কীই বা ক্ষতি, চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয় ২০২৮ সাল থেকে অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছর থেকে বাংলাদেশের অর্থবছর হবে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। এর প্রস্তুতি হিসেবে ২০২৭-২৮ অর্থবছর হবে মাত্র ৯ মাসের একটি রূপান্তরমূলক বা ট্রানজিশনাল বছর। ক্যালেন্ডারের হিসাবে ৩ মাস এগিয়ে নেওয়ার পেছনে সরকারের সবচেয়ে বড় যুক্তি হলো আমাদের দেশের আবহাওয়া এবং বর্ষাকাল। বর্তমান জুলাই জুন চক্রে অর্থবছরের শেষ ৩ মাস পরে এপ্রিল, মে এবং জুনে কাকতালীয়ভাবে এই সময়ই দেশে বর্ষাকাল শুরু হয়। অথচ বাজেট শেষের চাপে এই সময়টাতেই দেশের রাস্তা, সেতু বা বাঁধের মতো বড় বড় অবকাঠামো নির্মাণে অস্বাভাবিক তাড়াহুড়ো তৈরি হয়, যাকে অর্থনীতিবিদরা বলছেন জুন রাশ। উদাহরণস্বরূপ ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির দিকে তাকালে দেখা যায় ওই বছর মোট ১,৪১,০০০ কোটি টাকার মধ্যে শুধু জুন মাসেই খরচ করা হয়েছে প্রায় ৪০,০০০ কোটি টাকা। অর্থাৎ বছরের মোট খরচের ২৮%-রও বেশি খরচ হয়েছে বর্ষাবিঘ্ন শেষ এক মাসে। এভাবে কাদা পানিতে তড়িঘড়ি কাজ করতে গিয়ে অনেক সময়ই নির্মাণ কাজ হয় নিম্নমানের। এছাড়া বিল তোলা নিয়েও আছে নানা অভিযোগ, আর এর পাশাপাশি রাস্তাঘাটে সাধারণ মানুষের ভোগান্তি তো আছেই। এক্ষেত্রে সরকার মনে করছে অর্থবছর পরিবর্তন করে এপ্রিল মার্চ করা হলে নভেম্বর থেকে মার্চ এই শুষ্ক মৌসুমের সর্বোচ্চ সুবিধা নিয়ে উন্নয়ন কাজগুলো সময়মতো এবং মানসম্মতভাবে শেষ করা যাবে। তবে অর্থবছরের সময়কাল পরিবর্তন কিন্তু নতুন কিছু নয়। ইতিহাস বলছে মুঘল সম্রাট আকবরের আমলে রাজস্ব আদায়ের হিসাব শুরু হতো এপ্রিল মাস থেকেই। পরবর্তীতে ১৮৬০ সালে ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্কটিশ অর্থনীতিবিদ জেমস উইলসন এই এপ্রিল মার্চ অর্থবছরই চালু করেছিলেন। দেশভাগের পর পাকিস্তান এটি বদলে জুলাই জুন করে, যা স্বাধীন বাংলাদেশও বজায় রাখে। অর্থনীতিবিদরা বলছেন অর্থবছর ঠিক করার কোনো নির্দিষ্ট আন্তর্জাতিক একক নিয়ম নেই। এই যেমন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও ব্রাজিলের মতো দেশগুলো চলে জানুয়ারি ডিসেম্বর চক্রে। আবার অস্ট্রেলিয়া, পাকিস্তান ও নেপাল অনুসরণ করে আমাদের মতোই বিদ্যমান জুলাই জুন অর্থনৈতিক চক্র। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশী দেশ ভারতে অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। এক্ষেত্রে আঞ্চলিকভাবে প্রধান বাণিজ্যিক অংশীদার ভারতের সাথে অর্থনৈতিক তথ্য মেলানো বা তুলনার ক্ষেত্রেও এই এপ্রিল মার্চ হিসাব কিছুটা সুবিধা দেবে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এই পরিবর্তনের সরাসরি খুব বড় কোনো প্রভাব পড়বে না, তবে যারা আয়কর দেন তাদের হিসাবের সময়কাল বদলে যাবে। এতদিন জুলাই জুন মেয়াদের আয়ের উপর ভিত্তি করে রিটার্ন দিতে হতো। নতুন নিয়মে এপ্রিল মার্চ মেয়াদের উপর ভিত্তি করে আয়কর ও রিটার্ন হিসাব করতে হবে। তবে বড় পরিবর্তন আসবে ব্যবসা ও কর্পোরেট খাতে। ব্যাংক, বিমা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের হিসাব রক্ষণ সফটওয়্যারে আপডেট করতে হবে এবং অডিট ও বাজেট প্ল্যানিং নতুন করে সাজাতে হবে। এতে শুরুতে প্রতিষ্ঠানগুলোর কিছু অতিরিক্ত খরচ ও প্রশাসনিক চাপ বাড়লেও এটি মূলত এককালীন পরিবর্তন। এখন প্রশ্ন হলো, শুধুই কি ক্যালেন্ডারের পাতা ৩ মাস এগিয়ে নিলেই উন্নয়ন খাতের সব দুর্নীতি ও ধীরগতি জাদুর মতো দূর হয়ে যাবে? অর্থনীতিবিদরা কিন্তু পুরোপুরি তা মনে করছেন না। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বিবিসি বাংলাকে বলেছেন, সরকারের বাজেটের ২/৩ রাজস্ব ব্যয়। এডিপি বা উন্নয়ন বাজেট ১/৩ কম। স্বাস্থ্য বা শিক্ষার মতো খাতগুলোর বাজেট খরচে যে দুর্বলতা, তার সাথে বর্ষার কোনো সম্পর্ক নেই। তাছাড়া অধিকাংশ প্রজেক্ট ২-৩ বার রিভিশন হয়, বাজেট বাড়ানো হয়, এগুলো কেবল তারিখ বদলালেই দূর হয়ে যাবে না। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর অধ্যাপক ডক্টর আহসান হাবিব বিবিসি বাংলাকে বলেন, আবহাওয়ার অজুহাতে আগে মানুষ বাহানা করত যে বৃষ্টির কারণে প্রজেক্ট শেষ হয়নি। এখন দেখা যাক নতুন কি বাহানা আসে। অর্থবছরের সময়কাল পরিবর্তনকে একটি সম্ভাবনাময় সংস্কার হিসেবেও দেখছেন অনেকে। তবে বিশেষজ্ঞরা মনে করেন প্রকল্প পরিচালনা, জমি অধিগ্রহণ, দরপত্র প্রক্রিয়া এবং অর্থ ছাড়ের আমলাতান্ত্রিক জটিলতা না কমলে জুন হ্রাসের বদলে এবার তৈরি হবে মার্চ হ্রাস। একটি বড় সিদ্ধান্ত নেওয়ার পর আসল চ্যালেঞ্জ হলো এর বাস্তবায়ন।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ সহ পুরো রাষ্ট্রযন্ত্রের সফটওয়্যার ও কর ব্যবস্থা নতুন এই চক্রে মানিয়ে নেওয়ার কাজটি সহজ নয়। তবে এই কারিগরি চ্যালেঞ্জগুলো সামাল দিতে সরকার ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সংস্থাকে নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। তারিখের পরিবর্তন হয়তো সম্ভাবনার একটি বড় দুয়ার খুলে দিচ্ছে, কিন্তু সেই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে প্রয়োজন কাজের সংস্কৃতিতে পরিবর্তন নিয়ে আসা, এর পাশাপাশি সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা।